আজ আমি সরকারের কাছে খুব বেশি কিছু চাইব না, একটা দাবির বাস্তবায়ন চাই। তা হলো আমার দেশ নিরাপদ চাই। নিশ্চয়ই এটা কোনো অন্যায় আবদার নয়। বর্তমান সময়ের মেধাবী তরুণ নেতা শরীফ ওসমান হাদী কেমন করে তাকে দিনে দুপুরে মেরে দিল, এটা কোনো কথা? এটা মেনে নেওয়া যায়? আমি ভাবছি তার বাচ্চাটার কথা। সে হয়তো এখনো বুঝতেও শেখেনি। আর আজকের হাদী হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল হয়তো তার বাবার চিন্তা চেতনা হয়তো সে নিজের মধ্যে লালন করত। বলা যায় সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান। হয়তো তার বাবার সারা জীবনের ইনভেস্টমেন্ট তার জন্য ছিল যে ছেলে বড় হয়ে কিছু একটা করবে। আর 2 টাকার একটা টোকায় একটা সেকেন্ডের মধ্যে সব কিছু নিঃশেষ করে দিল। কি একটা করলো? এটা মেনে নেওয়া যায়? আমরা আর এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমি কাকে বলছি ধর্মের কথা? আমিও না। যে দেশে 100 টাকায় একটা পুলিশ পাওয়া যায়, সার্জেন স্যার আছে, আমি তোমার প্রথম স্টেজে বললাম 100 টাকা দিয়ে চলে যায়। যে দেশে 5,000 টাকায় একটা শুটার পাওয়া যায়, সেই দেশে এসব কথা বড়ই বেমানান। আমরা সামান্য একটা বিল্ডিং তৈরি করার সময় বড় করে লিখে রাখি সেফটি ফার্স্ট। তাহলে একটা দেশ গঠনের জন্য এই কথাটা কি লিখে রাখতে পারি না, সেফটি ফার্স্ট? এই প্রসঙ্গে আপনাদের একটা গল্প বলি। আমার গাড়ির একজন প্যাসেঞ্জার, বৃদ্ধা মহিলা, কথোপকথনের এক সময় জিজ্ঞেস করলাম, আপনি কোন দেশের? তিনি বললেন ফ্রান্স। তো আমি বললাম, ওইটা তো আমাদের স্বপ্নের দেশ। তখন সে জিজ্ঞেস করে, ফ্রান্স কেন তোমার স্বপ্নের দেশ? আমি বললাম, উন্নত জীবন, আইনের শাসন, নিরাপত্তা, উজ্জ্বল ভবিষ্যৎ সব কিছু তো সম্ভব। তখন সে আমার কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল, সেখানে কচু আছে। জিজ্ঞেস করলাম, আপনি কেন এমন বলছেন? তো তিনি বললেন, ফ্রান্স এমন একটা দেশ যেখানে একটা ভাঙ্গা সাইকেল তালা মেরে রাখলেও তালা ভেঙে সাইকেল চুরি হয়ে যাবে। একটা বসার জায়গায় একটা চেয়ার রেখে দিলে চুরি হয়ে যাবে। ইনফ্যাক্ট সেখানে একজোড়া জুতা স্যান্ডেল পর্যন্ত নিরাপদ না। এ প্রসঙ্গে তিনি একটা গল্প বললেন। একটা চোর তার বাড়িতে আসছে চুরি করতে, তো ঘটনাক্রমে তারা ধরে ফেলছে চোরকে। পরে যখন পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয়, তখন চোর তাকে হুমকি দেয় যে সে আবার আসবে তার বাড়িতে চুরি করতে। কিছুদিন পর সে জামিনে বের হয়ে তার বাড়িতে আবার আসছে। এখন সে চুরি করতে আসে নাই, তার দরজায় সে নক করছে যে তুই দরজা খোল, আমি তোর বাড়িতে চুরি করব। আমাকে বলছে, কত বড় সাহস! চিন্তা করো, আমার দরজায় নক করছে যে তুই দরজা খোল, আমি চুরি করব। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, দুবাইকে আপনি বেড়ানোর জন্য আসছেন? তখন সে বলে, না, আমার পুরো ফ্যামিলি, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব এখানে। তখন বললাম, দুবাই আপনার কাছে কেমন লাগে? তখন সে বলে, দুবাইয়ে পুরো ফ্যামিলি নিয়ে শিফট হওয়ার একটাই মাত্র কারণ, জাস্ট ফর সেফটি। এখানে নিরাপত্তা আছে। দুবাই এমন একটা জায়গা যেখানে দিন রাত 24 ঘন্টা দরজা জানালা খোলা রেখে ঘুমানো যায়। ইনফ্যাক্ট দরজা জানালা খোলা রেখে কয়েক মাস, কয়েক বছরের জন্য যদি আমরা কোথাও চলে যাই, এরপর ফিরে এসে দেখব না যে আমাদের কোনো জিনিস হারিয়ে গেছে। এটাই হলো দুবাই। এক্ষেত্রে আমিও বলতে পারি, আপনি গভীর রাত্রে, রাত 1টা, 2টা, 3টায় আপনার সঙ্গে কোটি কোটি টাকা পয়সা নিয়ে এমন প্রত্যন্ত এলাকায় চলে গেলেন যেখানে কোনো মানুষজন নাই, ধুধু অন্ধকার, মরুভূমি। এমন জায়গা দিয়ে আপনি যাচ্ছেন, কোনো মানুষ আপনার পথ রোধ করবে না। এটা হলো দুবাই। গভীর রাত্রে একটা মেয়ে মানুষও যদি একা কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো মানুষ তার পথ রোধ করবে না, মেয়েটা যদি একটা পতিতাও হয়। এটাই হলো দুবাই। আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য চাতক পাখির মতন চেয়ে থাকি, কিন্তু আমি বলবো, এই একটা জিনিস নিশ্চিত করেন, ফরেন ইনভেস্টমেন্টের লাইন লেগে যাবে। একটা দেশের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্র নয়, তার অর্থনীতি নয়, তার সবচেয়ে বড় শক্তি হলো নিরাপত্তা। কেননা নিরাপত্তা থাকলেই একজন মানুষ স্বপ্ন দেখতে পারে। নিরাপত্তা থাকলেই একজন শিক্ষক তার ছাত্রদেরকে মনের মতো করে গড়ে তুলতে পারে। নিরাপত্তা থাকলেই একজন সাংবাদিক সত্য তুলে ধরতে পারে।
নিরাপত্তা থাকলে একজন মেধা নির্ভয়ে রাস্তায় বের হতে পারে। নিরাপত্তা মানে শুধু পুলিশ বা সেনাবাহিনী নয়, নিরাপত্তা হলো এমন একটা পরিবেশ যেখানে মত প্রকাশ করা কোনো অপরাধ নয়, যেখানে ভিন্ন মত মানে শত্রু নয়, যেখানে বিরোধী দল মানেই প্রতিপক্ষ নয়, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক মনে করবে রাষ্ট্র তার নিরাপত্তা দেবে। আর যেখানে নিরাপত্তা নেই সেখানে প্রতিভা দেশ ছেড়ে চলে যায়, বুদ্ধিজীবীরা নীরব হয়ে যায়, আর সাহসীরা দিনে দিনে নিঃশেষ হয়ে যায়, যেমন আমাদের হাদি। নিরাপত্তা না থাকলে রাজপথ দখলে নেয় ভয়, আইনের জায়গা নিয়ে নেয় শক্তির দাপট, রাষ্ট্র হয়ে যায় একটা ভোগের কারখানা, আর এভাবে ধীরে ধীরে অকেজো রাষ্ট্রে পরিণত হয়। একটা রাষ্ট্র তখনই এগিয়ে যায় যখন তার নাগরিকের জানমাল নিরাপদ থাকে। নিরাপত্তাহীন দেশ কোনো দেশ নয়, এটি শুধু মানচিত্রে থাকে, বাস্তবে নয়। পরিশেষে একটি কথাই বলবো, নিরাপত্তা চাওয়া কোনো বিলাসিতা নয়, এটি রাষ্ট্রের প্রথম ও শেষ দায়িত্ব হওয়া চাই।